আসসালামু আলাইকুম। আমি ৭-৮ দিন হলো বাসায় আসছিলাম। আজকে বগুড়া যাইতেছি আবার। তো এখান থেকে ওই মাথায় যে গাছটা, সিঙ্গেল একটা গাছ আছে, ওইটুকু আমার যেতে হবে। ওখান থেকেই নৌকা ছাড়বে। তো আমার হাতে সময় আছে মাত্র 10 মিনিট। আমি এখন ট্রাই করতেছি এই 10 মিনিটের মধ্যে কিভাবে ওখানে যেতে পারবো আমি। তো আমার কাছে এখন কোনো গাড়ি নেই, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি শেষ পর্যন্ত কি হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওখানে যেতে পারি। আর আমার আসলে আজকে বগুড়া যেতেই হবে। বগুড়া না গেলে আমি অনেক দিন হলো আসছি, এই জন্য আমাকে যেতেই হবে। তো আপনারা একটু দোয়া করবেন, আমি যেন শেষ পর্যন্ত 10 মিনিটের মধ্যে ওখানে পৌঁছতে পারি। আর পৌঁছলে আপনাদেরকে আবার আমি আপডেট জানাবো। আমি এখন এই দেখেন, এই ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের বাসাটা হচ্ছে জামালপুরের শেষ সীমানা থেকে, মাদারগঞ্জের শেষ সীমানা দিয়ে এই যে নদীর পাশ দিয়ে নদী আছে, এই নদী দিয়েই আমি এখানে থাকি। প্রায় আমার জন্মের পর থেকে এখানে ছিলাম। আর এখান থেকে এই যে নদীটা দেখতেছেন, এই নদীর ওই মাঝখানে ওখানে আমাদের বাসা ছিল। গতবার ওখান থেকে আমরা ভেঙে অন্য জায়গায় চলে গেছি, এখন অন্য জায়গায় আছি। যখন এই নদীর পাড়তে যাই তখন খুবই কষ্ট লাগে। শুধু কষ্ট লাগে না বললে, আমার মাতৃভূমি এটা ছিল। এখান থেকে যখন অন্য জায়গায় চলে গেছি, মানে এখানে আসার পর হৃদয়টা ভেঙে যায়, এইরকম একটা অনুভূতি কাজ করে। কিন্তু করার কিছু নেই। যেখানে জন্মের পর থেকে আমরা ছিলাম একসাথে, সবাই বড় হয়েছি, খেলাধুলা করেছি, গ্রামের সংস্কৃতি সব কিছু মিলিয়ে আমরা ছিলাম। কিন্তু সেখানে এখন আমরা থাকতে পারি না, এটাই সবচেয়ে কষ্টের বিষয়। আমরা এখন থাকি হচ্ছে অন্য একটা জায়গায়, সেখানে আবার অন্যজনের সাথে মিশে থাকতে হয়। কিছুই নেই জীবনের, আসলে সম্পর্ক বলতেও কিছু নেই, জীবনের কোনো কিছুই ঠিক নাই। আসলে চলার পথে কখন মানুষের কি পরিবর্তন হয় সেটা বলা কঠিন। আমি যতটুকু চেষ্টা করেছি এখানে থাকার জন্য, কিন্তু নিয়তি কখনো কাউকে ছাড়ে না। নিয়তি আসলে আমাদের এটা ছিল। আমরা এখন অন্য থাকি চলে গেছি। তবে এই জায়গাটায় আসলে সত্যি বলতে, সত্যি আমার হৃদয়ের গভীর থেকে একটা ভালোবাসা কাজ করে। যেখানে আমরা বড় হয়েছি সেখান থেকে চলে যেতে হয়েছে অন্য জায়গায়। সেখানে আবার নতুন নতুন মানুষ, তাদের সাথে কীভাবে চলাফেরা করব, তাদের সাথে আবার একটা সম্পর্ক গড়ে উঠতে হয়। এইগুলা ভেবে আমার অনেক কষ্ট লাগে। যাদের সাথে বড় হয়েছি তারা নেই, আশপাশে কেউ নেই, করার কিছু নেই। আপনারা একটু দোয়া করেন। আমি আর সময় আসতে হচ্ছে 7 মিনিট, 3 মিনিট এই পর্যন্ত আসছি। 7 মিনিটের মধ্যে আমাকে নৌকা ধরতে হবে। আমি নৌকার জন্য যাইতেছি। আর এর পাশাপাশি আমি আমার গল্পটা বললাম। আমি আসলে 12 বছর যাবৎ বগুড়াতে থাকি, এখনও আছি। আমার লেখাপড়া শেষ। আমি আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স শেষ করেছি ইকোনমিক্স থেকে। এখন মোটামুটি বেকার ধরতে গেলে। তো দোয়া করবেন। আমি আসলে হাঁপায়ে গেছি যাইতে যাইতে, হাঁটতে হাঁটতে হাঁপায়ে যাইতেছি। তারপরেও আমি চেষ্টা করতেছি নৌকা ধরার জন্য, কারণ আজকে আমাকে যেতেই হবে সারিয়াকান্দি। ওখান থেকে বগুড়া। আমি যে বেকার, আজকে না গেলে আবার সমস্যা, বেকারের অনেক সমস্যা। দেখেন হাঁপায়ে গেছি, যে অনেকেই কাজ করতেছে জমিতে, দেখেন কত কষ্ট। আর আমি হেঁটে যেতে পারবো না, এটা কেমন কথা। যেতে তো হবেই, আমাকে সব পথ পাড়ি দিতেই হবে। লেখাপড়া করেছি, লেখাপড়া শেষ করেছি, এখন আমাকে একটা চাকরি পেতেই হবে। আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই পাবো, আর রিজিকে না রাখলে তো পাবো না। দেখা যাক, দেখি কি হয়। আমার চেষ্টা আমার করতে হবে। চেষ্টার দ্বারা আমি যদি না পারি তখন সমস্যা নেই, কারণ আমি তখন বলতে পারবো যে আমি চেষ্টা করেছি। আর যদি চেষ্টা না করি, আমি যদি বলি যে আমার চাকরি হবে না, তাহলে তার হবে না। আমি চেষ্টা করতেছি, দেখি কি হয়। তো আর মাত্র 5 মিনিট আছে। এই 5 মিনিটের মধ্যেই আমাকে এই নৌকার কাছাকাছি যেতে হবে, নয়তো আমি হয়তো বা আজকে যেতে পারবো না। দেখি কি হয়। সত্যি বলতে অনেক রোদ আজকে, তার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এবং দেখেন বালু মাটি,
রাস্তা খুবই খারাপ, এই জন্য হাঁপায়ে গেছি। আর মাত্র 4 মিনিট আছে, যেতে হবে আমাকে। ওই যে গাছটা দেখতেছেন একটা, ওখানে যেতে হবে আমাকে। তবে মনে হয় পারবো আমি। কিসের জন্য চলে এসেছি আমি প্রায়, আপনারা দোয়া করেছেন এই জন্য আমি চলে আসতে পেরেছি। অনেকেই দাঁড়িয়ে আছে ওখানে দেখলাম, তার মানে নৌকা এখনও আছে, আমি যেতে পারবো। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি অবশেষে এখনও আসিনি, তবে যেতে পারবো আমার মনে হয়। কিসের জন্য, হাতে এখনও 3 মিনিট সময় আছে, আর আমি গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। তার মানে আমি আজকে যেতে পারবো অবশ্যই। হাঁপিয়ে গেছি, দেখেন অনেক হাঁপাচ্ছি আমি। জায়গাটা অনেক সুন্দর, দেখেন দেখতে অনেক সুন্দর।